जश्न ईद पर भी मना आ गए মুস্তাফা এসে গেছে, হুজুর এসে গেছে, এই কারণে দিন বলতেছি আমার মর্যাদা বেড়ে গেছে। আজ আপনাদেরকে বলতে চাই রাসূলুল্লাহর সঙ্গে যারা জড়িত থাকবে, রাসূলুল্লাহর স্পর্শে যারা থাকবে, রাসূলুল্লাহর সংস্পর্শে যারা থাকবে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেবে। আমরা ওই নবীর হতে চাই কি চাই না? নামাজ পড়ে না কাজা করে, একটু জোরে বলুন, পড়ে না কাজা করে। আমি জানি আর বিরক্ত করব না, পড়েন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম। আগে আসেন সবাই মিলে বলছি ইয়া হাবিব সালাম। ও দাদা আসবেন না, দোয়া করবেন করবেন সালাওয়াতুল্লাহ। আজানে শুনে আপনার নাম, কলমা পড়ে আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। ও গো দরদি গো, ও গো মায়ার দরদি, আপনি যে নূরেতে পয়দা, সে নূরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবা রোকাবা, আপনি যে আদম নবীর বাবা। मोहब्बत या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अपने मझे कतई बासना मने सालाम देव আপনার কদমে। আনবে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ।
সকলে যেখানে আছেন ওইখানে বসেন, দোয়া করে যাবেন, ওইখানে বসেন, বসেন বসেন বসেন, কেউ পেছাবেন না, বসেন। আসসালাতু আচ্ছা মেয়ে মা খালারা আপনারা হইচই করবেন না, আপনারা বসুন, বসুন। আচ্ছা দাদা বলছেন এটা হুজুর আপনার। দেখেন আমি ফার্স্টে বলেছি ওয়াজ শোনা যতটা রাত্রিবেলায়, এই গভীর রাত্রিতে ওয়াজ শোনা যতটা কষ্টের, তার থেকে ওয়াজ করা আরো বেশি কষ্টের। কারণ আমার মুড তখন বলতে ইচ্ছে করবে যখন আপনাদের শোনার আগ্রহ থাকবে। আচ্ছা বলুন তো, আমি আপনাদেরকে বললাম এক্সাম্পলটা দিয়ে আপনাদের শেষ করতে চাই। নবীর সংস্পর্শে থাকলে চারানার দামেরও মূল্য বেড়ে যায়। বাবা কিছু বলছেন? अच्छा ठीक है, अच्छा बैठिए, थोड़ा चाप लाइए। আমি বলেছি রাসূলুল্লাহর সংস্পর্শে চারানা জিনিসের দাম বাড়ে। জোরে বলুন। এবার ওইটা কি আছে দেখি রে, এইখানে আছে, আপনারা কি বলেন এটাকে? আমাদের দিকে বলে নুকুল দানা। কি বলে? নুকুল দানা। আচ্ছা মিষ্টির একটা দামি মিষ্টির দোকানে গিয়ে কেউ নুকুল দানা খেতে দেখেছেন? একটু হানা বলেন। দামি মিষ্টির দোকানে গিয়ে কি বলেছেন ভাই দুইটা নুকুল দানা খাই দাও? মিষ্টির দোকানে নুকুল দানা খেতে দেখা অসম্ভবকর ব্যাপার। হুজুর আপনি খেয়েছেন কোনোদিন মিষ্টির দোকানে নুকুল দানা? মিষ্টির দোকানে নকুল দানা খায় না, কিন্তু জালসাতে নকুল দানার জন্য মারামারি হয় না? হয় না? সবাই পেল, আমি কেন পাবো না? বড় বড় মিষ্টির দোকানে জিলেপি খায় না, কিন্তু জালসায় জিলাপি না পেলে নাক রাখে না, ফাটাইয়া দেয়। আবে তাবারুক বলে কথা, পাবো নাই কি হয়? মহিলা প্যান্ডেল থেকে আওয়াজ আসছে, কথা বলবেন না। মহিলা প্যান্ডেল থেকে আওয়াজ আসছে। আচ্ছা আপনাদের এখানকার মা খালার কি মুরগি পুষে বাড়িতে? যদি বেশি আওয়াজ করো বাড়িতে একটা মুরগি থাকবে না, সব শিয়ালে খেয়ে নেবে। আর যদি চুপচাপ বসো ইনশাল্লাহ অনেক রকমের মাশাআল্লাহ আজকে বলে যাব বলেছি, ইনশাল্লাহ বলে যাব। খাস করে সুগারের রোগী এবং ক্যান্সারের রোগী, ডায়াবেটিসের রোগী, এইরকম যারা রোগী আছেন আপনাদের জন্য ইনশাল্লাহ আমি ওষুধ বলে যাব। আজকের মাহফিল থেকে নিয়ে যাবেন। আল্লাহ তাবারক তাআলা চাইলে আজকের জালসা থেকে আপনাকে শিফা দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু আমার সোনা মানিক, কিয়াম হয়ে গেছে মানে দোয়া হয়ে যাবে, আর চিন্তা নেই। খানার বাড়িতে খানার প্যান্ডেলে খেতে গেলে পাতা দেয়, পাতা দিলে আর ভয় নাই, ভাত দিবি, ঠিক কি না? পাতা যখন দিয়েছে ভাত দিবি। কিয়াম যখন হয়ে গেছে ফাতিহা হবে, দোয়া হবে, বাড়ি যাবেন। আজকে আপনাদেরকে বলতে চাই নবীর মোহাব্বতে টাকা চাইলে টাকা দেওয়া যাবে, বাড়ি চাইলে বাড়ি দেওয়া যাবে, ধন চাইলে ধন দেওয়া যাবে। আপনাদের কাছ থেকে টাকা চাইবো না, বাড়ি চাইবো না, গাড়ি চাইবো না, আর মাত্র 15 থেকে 20 মিনিট সময় চাই, দেওয়া কে যাবে? আমার আফসোস থেকে গেল 350-400 কিলোমিটার রাস্তা আপনাদের কাছে এসেছি। একটু আকীদার কথা যদি না বলি মনটা কেমন থই 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 করে। মিষ্টির দোকানে যদি নকুল দানা খাওয়া শোভা পায় না, তাই বলে কি নকুল দানার মর্যাদা থাকবে না? আপনাকে বলি ওই চারানার নকুল দানা যদি আজকের ফাতিহাতে নিয়ে আসা হয়, ফাতিহা পড়ার পরে কি ওই নকুল দানা আর ওই দোকানের নকুল দানা থাকে? না, এটা নবী পাকের নিয়াজের নকুল দানা হয়। জোরে বলো।
নবীর সঙ্গে সংস্পর্শ থাকার কারণে ওই নকল দানার মর্যাদা বেড়ে যায়। মিষ্টির দোকানে নকল দানা কেউ খায় না, আর এখানে আসার পরে যদি নকল দানা একটা জমিনে পড়ে যায়, ওই নকল দানাকে তুলে কপালে লাগায়। কেন? একটাই কারণে, নকল দানা আমার রাসূলুল্লাহর জালসার নকল দানা। ঠিক কি না? ওগো মা খালা হবেন না কো ব্যস্ত, আপনাদের জন্য আজকে ওয়াজ করব ইনশাআল্লাহ তাআলা। দুনিয়ার বুকে একজন মা, দুনিয়ার বুকে একজন নারী, দুনিয়ার বুকে একজন মহিলা, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন এমন আবেদা, এমন তাহিরা, এমন সালেহা, আল্লাহর কাছে নামাজ পড়ে সাজদা থেকে মাথা তুলে হাত তুলে দোয়া করে, আল্লাহ তার হাতের ওসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি করে। ওই মা কোন মা, আর আমাদের ঘরের মা কোন মা? ওই মার কোনোদিন নামাজ কাজা হয় না, আর আমাদের ঘরের মার কোনোদিন সিরিয়াল কাজা হয় না। বন্ধু আমার সোনা মানিকেরা, আজ মায়েদের জন্য ওয়াজ করতে চাই আপনাদেরকে। তার আগে আমার রাসূলুল্লাহর সালাত নিয়ে আলোচনা করতেছিলাম। এই রাসূলুল্লাহর সালাত সম্পর্কে আর 10 মিনিট বলতে বলতে শেষ করেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়াতে, যেখানে আমার আল্লাহ নিজের হাবিবের সঙ্গে কারো তুলনা করে না। দুনিয়ার মোল্লা যদি বলে নবী হাম জায়সা বাসার হে, এখানে বুঝে নিতে হবে এরা নবীর নয়, এরা নবীর নয়, নবীর নয়, এরা হলো এজিদ মার্কা। আর যারা হবে এজিদি, এদের সঙ্গে নাই কোন রকমের দোস্তি। আছে? একটু জোরে বলুন, আছে? নাই। বন্ধু আমার সোনা মানিক, নবী কার মতন? আমার মতন মৌলবীকে জিজ্ঞেস করে লাভ নাই। নবী কার মতন? নবী কার মতন? আল্লাহ পাককে জিজ্ঞেস করুন। ও আল্লাহ পাক, আপনি বলুন আপনার হাবিব কার মতন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, না আদম জৈসা হে, না মুসা জৈসা হে, না ইব্রাহিম জৈসা হে। মুস্তাফা কার মতন? কার মতন? কার মতন? কার মতন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ না আদমের মতন, না মুসার মতন, না ঈসার মতন। আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ আমার নূরের মতো। আল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। এ বাবা আমার সোনা মানিক, তাহলে আল্লাহর নূরের সঙ্গে কারো তুলনা করা যাবে না। আল্লাহর নূরের সঙ্গে দুনিয়ার মোল্লার তুলনা হবে না। আল্লাহর নূরের সঙ্গে এই দুনিয়ার কোন চারানার মুফতির তুলনা হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, নবীজি আপনার মতন করে আমি কোন নবীকে বানাইনি, আপনার মতন করে কোন পয়গম্বরকে বানাইনি, আপনার মতন করে কোন রাসূলকে বানাইনি, আপনার মতন করে কোন নবীগণকে বানাইনি। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি सबसे जुदा है, सबसे अलग है, आप जैसा कोई नहीं। আপনার মতন শানি নেই, আপনার মতন কেউ নেই। এই কারণে নবী পাকের আম্মা জান বলেন, আমার পেটে বাচ্চা আছে, আমার পেটে বাচ্চা আছে। আমি আমিনা 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 5 মাস চলে গেল, 10 মাস যখন আসবে, 8 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে, আমার পেটে বাচ্চা আছে। আমি আমিনা আমার পেটে বাচ্চা আছে। এটা পাড়ার লোকেরা জানতে পারা তো দূরের কথা, মহল্লার মানুষেরা জানতে পারা তো দূরের কথা, আমার পেটে বাচ্চা আছে আমি আমিনা নিজেই জানতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এলাকার মানুষের কাছে খবর যাওয়া তো দূরের কথা, আমার পেটে বাচ্চা আছে আমি নিজেই জানি না। একটু জোরে বলবেন না?
সুবহানাল্লাহ। আমি কষ্ট দেব না বাবা, একদম চাপ নিয়েন না, শুধু রাসূলুল্লাহর রিসালাত নিয়ে একটু আলোচনা করি। দয়াল নবী আমার মায়ের গর্ভে, দয়াল নবী মায়ের পেটে, আম্মা জান আমিনা বলেন আমার পেটে বাচ্চা আসার কারণে আমার শান মান মর্যাদা বেড়ে গেছে আকাশচুম্বী। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, পায়ের তলায় পাথর পড়ে, কাকড় পড়ে, আমায় ব্যথা দেয় না। আমার পায়ের তলার পাথর তোলা থেকে নরম হয়ে যায়। কিসের থেকে নরম হয়? তুলা থেকে নরম। কাটাগুলো পড়ে তো গোলাপ ফুলের পাপড়ি হয়ে যায়। তখন জিজ্ঞেস করে পাথর, সবার পায়ে ব্যথা দাও, আমার পায়ে দাও না কেন? পাথর বলে জননী, আপনি তো দুনিয়ার কোন আবু তাহিরের মানা, সাধারণ কোন মৌলবীর মানাও, ডাক্তারের মানাও, ব্যারিস্টারের মানাও, আপনার কিনা ইঞ্জিনিয়ারের মানা, আপনি হলেন আখেরি জামানার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী পাকের আম্মা জান, আজকে যদি আপনার কদম তলে ব্যথা দিই, কাল হাসরের মাঠে নবীর সম্মুখে দাঁড়াতে পারবো না। সুবহানাল্লাহ। পাথর হয়ে নবীর মার মর্যাদা দেয়, সম্মান দেয়, কিন্তু আমাদের মতন কিছু মানুষ নবীর সঙ্গে বেয়াদবি করে না, করে না? মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। নবীর ইশারা গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারা গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না মাগো, তোমার লালের নাই তোলো না। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তোলো না মাগো, তোমার লালের নাই তোলো না। জোরে বলো, আরো জোরে বলো। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে জানাই উম্মতের শুভ কামনা। তোমার লালের নাই তোলো না। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তোলো না মাগো, তোমার লালের নাই তোলো না। জোরে বলো, আর একটু জোরে। বাপ বেটা মিলে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বাবা সোনা মানিকেরা, আল্লাহ নবীর আম্মা জান নাম তার হচ্ছে না আমিনা। আমিনা আমিনা, ওই আমিনা কি আমাদের ঘরের আমিনার মতন? ওই আমিনার নামাজ কাজা হয় না, আর আমাদের ঘরের আমার সিরিয়াল কাজা হয় না। ওই মা কোনদিন কোরআন পড়া বন্ধ দেয় না, আর আমাদের ঘরের মা ফেসবুক চালানো বন্ধ হয় না।
আমি বিহারের মায়েদের কথা বলছি না, সব বাঙালির মায়েদের কথা বলি। এরা সব ভালো, এরা সব পর্দায় থাকে। আর আমাদের ওয়েস্টবেঙ্গলের মেয়েদের পর্দা তো নয় গো, গোপাল জর্দা হয়ে গেছে। বন্ধু আমার সোনা মানিক, আর লম্বা নয়, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাতে চাই। আম্মা জান আমিনা বলেন, আমার পেটে বাচ্চা আছে, আমি পেটের দিকে বারে বারে চাইয়া চাইয়া দেখি, পেট সমতল, কোন রকমের চেঞ্জ নাই, পার্থক্য নাই, একদম আপনার কেনা যে রকম থাকা স্বাভাবিক ওই রকম আছে, কোন রকম পেটের আকৃতি চেঞ্জ হয় নাই। একটু বেশটা কমাবে না, একটু জোরে বলবেন না। আচ্ছা, মির্জাপুরে যদি কোনো মা গর্ভবতী হয়, 5 মাস যখন মেয়েটা গর্ভবতী হবে, মেয়েটার শারীরিক গঠন চেঞ্জ হবে কি হবে না? ওই কানার দল, কোন কানার দল? 72-এর কানার দল। ওরা বলছে हम जैसा वैसा गे, मुस्तफा कैसा है तो बड़े भाई जैसा गे। और কান ধরে আনেন, বলেন নবীর মায়ের পেটে বাচ্চা আছে তো নবীর মা বুঝতে পারে না, আর তুই যখন ছিলি তোর মা বালতিতে করে পানি আনতে পারে না। ঠিক না ভুল বলি? কিতাবের নাম হচ্ছে মাদার জন্য বোয়াত, কিতাবের নাম হচ্ছে সিরাতে মুস্তাফা। তার মধ্যে বর্ণনা করা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান কুয়োতে পানি আনার জন্য গেছেন, কুয়োতে পানি আনার জন্য গিয়েছেন। ইতিমধ্যে যেন দেখতে পায় মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখির ঝাঁক উড়ে চলে যাইতেছে। নবীর মা নিচে, পাখির ঝাঁক উপরে লাইনবদ্ধ হয়ে এক ঝাঁক পাখি উড়ে উড়ে চলে যাইতেছে। আম্মা জান আমিনাকে যখন দেখে পাখির ঝাঁকের মধ্যে থেকে একটা পাখির দলের আপনার কিনা যে পাখিটা সরদার লিডার, হাঁক মেরে বলে পাখির ঝাঁক, ওই দেখ নবীর মা নিচু দিয়ে হেঁটে হেঁটে যাই, আর আমরা উপর দিয়ে উড়ে উড়ে যাই নবীর মায়ের মাথার উপর দিয়ে। এইটা বড্ড বেয়াদবি। আজকে যদি নবীর মায়ের সঙ্গে বেয়াদবি হয়ে যায়, তাহলে নবী বেজার হয়ে যাবে। আর নবী যাতে বেজার, আল্লাহ তাতে বেজার। এর জন্য বলি, আল্লাহ পেলে নবী পাওয়া হয় না, আল্লাহকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় না, আল্লাহকে পেয়ে গেলে নবী পাওয়া হয় না। আল্লাহকে রাজি করা মানে নবী রাজি নয়, আল্লাহকে মহাব্বত করা মানে নবীকে মহাব্বত করা নয়, নবীকে মহাব্বত করা মানে আল্লাহকে মহাব্বত করা। এই কারণে আমি বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তো আবু তাহিরের নয়, এই কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন, আরো জোরে বলুন, আরো মহাব্বতে বলুন, ইয়া রাসূলুল্লাহ। এ বাবা আমার সোনা মানিক, পাখির ঝাঁক ছাইড় দিয়ে উড়ে যায় নবীর মায়ের তাজিমের জন্য, সম্মানের জন্য। তাহলে বোঝা যায় এই নবীর আপনার কেনা মান মর্যাদা আল্লাহ কত দিয়েছেন। আম্মা জানাবে না কোতে পানি আনার জন্য যাইতেছে, কোতে পানি নেবার জন্য বালতিতে রশি বেঁধে কোতে নামাতে যাবে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, চাইয়া দেখো আজকে আমার দোস্ত হাবিবুল্লাহর মা ওই পানি নেওয়ার জন্য এসেছে। আজকে আমার রাসূলুল্লাহর মা কোতে পানি নেওয়ার জন্য এসেছে। আমার নবীর মা যদি ওই পানি তুলতে গিয়ে ব্যথা পায়, যদি নবীর মা কষ্ট পায়, নবী আমার বেজার হয়ে যাবে। আর নবী যাতে বেজার, আমি আল্লাহ তাতে বেজার। চাইয়া দেখো নবীর মা কোতে পানি নেওয়ার জন্য বালতিতে রশি বাঁধে। যাও যাও চলে যাও,
যাও চলে যাও চলে যাও, পানির ফারিস্তাকে হুকুম করে দাও যাতে পানির নিচে কুয়োর নিচের পানি অটোমেটিক উপরে উঠে যায়। নবীর মা কুয়োতে পানি নেওয়ার জন্য রশি দিয়ে আপনার বালতিটাকে বেঁধে যখন নামাতে যাবে, যেন দেখতে পাই কুয়োর তলার পানি অটোমেটিক উঠতে লেগেছে। আশ্চর্য হয়ে যায় আমেনা, গায়েবে আওয়াজ চলে আসলো, আমেনা ভয় পাবে না, ভয় পাবে না, তুমি আশ্চর্য হবে না। সব নারীর জন্য পানি বন্ধ হতে পারে, মক্কা নগরের নারীদের জন্য পানি বন্ধ হতে পারে, কিন্তু আমেনা শুনে নাও, তোমার জন্য পানি বন্ধ হবে না। কেন? এই কারণে তুমি তো কোন আম মোল্লার মা নয়, তুমি হচ্ছে নবীর মা, আর তোমার পেটের বাচ্চাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করে দিয়েছি, সারাবান তোহরা দান করে দিয়েছি। নবী এ কোন নবী? আল্লাহ বলতেছেন ওয়াল্লাহ ইউতি ইন্নামা আনা কাসিম, মুস্তাফা ने फरमाया ওয়াল্লাহ ইউতি ইন্নামা আনা কাসিম, আল্লাহর কাজ দিয়ে দেওয়া আর আমার কাজ হচ্ছে মানুষের মধ্যে বিলি করে দেওয়া। এজন্য উর্দু ভাষায় লিখতেছে রোজি খোদা নে দি হে খেলাতে হে মুস্তাফা, রোজি খোদা নে দি হে, রোজি খোদা নে দি হে খেলাতে হে মুস্তাফা, দুনিয়া হে खुदा की चलाते मुस्तफा। আল্লাহর কাজ দিয়ে দেওয়া, রাসূলুল্লাহর কাজ বিলি করে দেওয়া। এই বাবা আমার সোনা মানিকেরা, নবীর আম্মা জান বলতেছেন কো থেকে পানি নিয়ে নিলাম, বাড়ির দিকে চলে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আছে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই নবীর দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, আগমন হবে। আমরা অনেক মৌলবীর মুখে থেকে শুনে থাকি নবী 12 তারিখে জন্মগ্রহণ করেছে, নবী পাকের জন্ম হয়েছে। এই কথা কতটা সত্য কথা আমি আবু তাহের আজকে বলে যাই, রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবীর জন্ম হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। এই কথা টাকা মিথ্যে কথা, নবী পাকের জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয় নাই। হুজুর আপনি কি এখানে খিতনা করতে এসেছেন? সব মৌলবি বলে 12 তারিখ, আর আপনি বলছেন 12 তারিখে না, তাহলে জন্ম কয় তারিখে? বন্ধু আমার সোনা মানিক, রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় নাই। এটাই সত্য কথা, সত্য কথা, সত্য কথা। এই কারণে নবী আমার রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেননি, তাহলে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন? আমাকে নয়, আমাকে নয়, আল্লাহকে জিজ্ঞেস করুন আপনার হাবিবের জন্ম কবে হয়েছে। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবুল্লাহ জন্ম ওই দিন হয়ে গেছে যেই দিন আমি আল্লাহ আদম নবীকে বানাই নাই, মুসা নবীকে বানাই নাই, ঈসা নবীকে বানাই নাই, ইব্রাহিম নবীকে বানাই নাই। এক কথা আমি আল্লাহ নিজের আল্লাহ কি তোকে প্রকাশ করে নাই, তার আগে আমার হাবিবুল্লাহর জন্ম হয়েছে। তাহলে রবিউল আউয়াল মাসের 12 তারিখে কার জন্ম হয়েছে? কৌতূহল জাগবে, প্রশ্ন জাগবে। এখানে আপনাকে ক্লিয়ার করে দিতে চাই, জন্ম হলো আলাদা আর আগমন জিনিসটা হলো আলাদা। নবীর জন্ম হয়েছে সবার আগে, কিন্তু নবী আমার দুনিয়াতে আগমন করেছেন সব নবীর পরে। জন্ম আগে, আগমন পরে। জোরে বলুন। আপনাদের ইমাম সাহেব, মৌলভী সাহেব যারা আছে, মৌলভী হয় পরে, জন্ম নেয় আগে। মাস্টার হয় পরে, জন্ম নেয় আগে। আমি মৌলভী কি জন্ম নিয়ে মৌলভী হয়ে গেছি?
জন্ম নিয়ে মায়ের স্তনের দুগ্ধ খেয়েছি, আস্তে আস্তে বড় হয়েছি, আব্বা মাকে চিনেছি, মাদ্রাসায় ভর্তি হয়েছি, পড়েছি। তারপরে যখন বুদ্ধি হয়েছে, জ্ঞান অর্জন করে বক্তব্য দিচ্ছি। আবু তাহির আগে, মাওলানা আবু তাহির পরে। আবু তাহির আগে, বক্তা আবু তাহির পরে। কিন্তু নবীর জন্য আব্দুল্লাহর বেটা পরে, নবী হচ্ছে না আগে। একটু জোরে বলবেন না? আমিনার লাল পরে, নবী হচ্ছে না আগে। কারণ মুস্তাফা ওই দিনেও নবী ছিলেন যেই দিন আদম নবীর মূর্তিকে শুধু বানিয়ে রেখে দেওয়া হয়েছিল। अव्वलु मा खलक़ल्लाहि नूरी, सबसे पहले मुस्ताफा की नूर को बनाया। এখানে সন্দেহের কোনো অবকাশ আছে? নেই। এই ফাঁকা মাহফিলে ওয়াজ করার মুড নাই। তবে যে কজন আছেন, আপনাদের আকীদাকে টাটকা, ঈমান মজবুত করতে হবে। আমাদের আকীদা হচ্ছে এটাই, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী আমার জন্ম নেয়নি, নবী আমার দুনিয়াতে আগমন করেছেন। আগমন আলাদা, জন্ম আলাদা। আপনাদের গ্রামে আমি এসেছি কয়টায়? সেই 7 ঘটিকায়। কিন্তু স্টেজ দিচ্ছে কয়টায়? রাত 12টায়। এর মানে তো এটা নয় যে আমি সেই স্টেজে এসেছি, না, এসেছি, খেয়েছি, ঘুমিয়েছি, তারপর স্টেজে এসেছি। এটার নাম হচ্ছে আগমন। স্টেজে আগমন টাইম 12টা, কিন্তু গ্রামে এসে পৌঁছেছি 7টা। আল্লাহ নবীর জন্য আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, নবী শুধু দুনিয়ার ধরা ধামে আগমন রেখেছেন, নবী জন্ম নেননি। জন্ম তো ওই দিন হয়েছে যেদিন আমি নিজের আল্লাহিতকে প্রকাশ করি নাই। জোরে বলুন। বন্ধু আমার, সোনা মানিক, আর আপনাদেরকে ওয়াজ ডানে বামে না করে সংক্ষেপের মধ্যে বুঝিয়ে দিতেছি। 2 ঘন্টার ওয়াজ আপনাকে 10 মিনিটের মধ্যে শুনে শেষ করতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমাদের চলন ফিরন ভাষা অনুযায়ী, আমাদের চলতি ভাষা অনুযায়ী, আমাদের মতৃত্ব ভাষা অনুযায়ী নবী আমার 12 তারিখে এই দুনিয়ার বুকে পদার্পণ করেছেন, আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। আপনার আমার চোখে জাহির হয়েছেন, প্রকাশ হয়েছেন। জোরে বলো। 12 তারিখে আমার আল্লাহ বলে, জিবরিল যাও যাও যাও, চলে যাও, জান্নাত থেকে 4 জন জান্নাতি নারীকে নিয়ে নাও, হাউজে কাউসারের পানি নিয়ে নাও। আর আমার রাসূলুল্লাহ আজ দুনিয়াতে আগমন রাখিবে। আমিনার বাড়িতে চলে যাও, আমিনার বাড়িতে গিয়ে আজ নবীকে আহলান সাহলান করে ওয়েলকাম জানিয়ে নাও। আজকে নবী আমার দুনিয়ায় জন্মগ্রহণ করবে, আগমন করবে। যাও যাও, চলে যাও, আজকে নবী পাকের মায়ের বাড়িতে 4 জন জান্নাতি নারী নিয়ে পৌঁছে যাও। ওই 4 জন নারী কেন? 4 জন নারী এই কারণে নেওয়া হয়েছে, নবী পাক আগমন করবে দুনিয়াতে। নবী পাকের মায়ের দাসী করে, আপনার কেনা দায় করে নিয়ে যাওয়া হয়েছে জান্নাতে নারী। তাদেরকে নিয়ে জিবরিল আমিন চলে যায় নবী পাকের আম্মা জানের বাড়ি আব্দুল্লাহর কুটিরের কাছে গিয়ে দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দেয়। আমিনা বাড়ির ভিতর থেকে বলে, কে তোমরা? আমিনাকে বলে, বোন আমিনা, আমরা হলাম জান্নাতে নারী, এসেছি আপনার বাড়ি, দরওয়াজা খুলে দেন তাড়াতাড়ি। আজ আপনার বাড়িতে আসবেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওগো জননী আমিনা, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, দেরি নয়। আজকে আপনার বাড়িতে শ্রেষ্ঠ নবী, আখেরি নবী পাকের আগমন হবে, দরওয়াজা খুলে দিন। আম্মা জান আমিনা তাদের পরিচয়টা নিলেন, একে একে পরিচয় দেওয়া শুরু করলেন। চিনে নাও গো আমিনা বিবি, চিনে নাও গো মা তুমি,
আমার নামটি হযরত হাওয়া, আমি আদম নবীর বিবি। এ বাবা সোনা মানিকেরা, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নিজের পরিচয় দিলেন। চারজন নবী পাকের মায়ের বাড়ির ভিতরে ঢুকে গেলেন, ঘরের ভিতরে ঢুকে গেলেন। চারজন জান্নাতি নারী হাউজে কাউসারের পানি নিয়ে, রেশমি কাপড় নিয়ে, সুগন্ধি নিয়ে আম্মা জান আমিনার ঘরে পৌঁছে গেলেন। আমিনাকে বলতেছেন, বেবি আমিনা, চক্ষুটাকে বন্ধ করে নিন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনার কেনা সময় হয়ে গেছে। এর ফাঁকে আপনাদের একটা কথা বলতে চাই, রাতের মর্যাদা বেশি না দিনের মর্যাদা বেশি? এইরকম ভাবে মনে কৌতূহল জেগে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, এই কারণে রাতের মর্যাদা বেশি হয়ে যাবে। রাতের সঙ্গে আমার নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক লেগাল মাত্রাটা বেশি। জোরে বলুন। রাত দিনের মধ্যে ঝগড়া লেগে যায়। রাতে বলে আল্লাহ আমার মাঝে নবীকে দিন, দিন বলে আল্লাহ আমার মাঝে নবীকে দিন। রাতে দিনের মধ্যে ঝগড়া লেগেছে। রাত বলে আচ্ছা বলো রাত, তোমার রাত বলতেছে দিনকে দিন, বলো তো তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? তখন দিন বলতেছে আমার মর্যাদা বেশি। রাত বলতেছে আমার মর্যাদা বেশি। দিন বলতেছে না আমার মর্যাদা বেশি। এদিকে আপনাকে পরে নিয়ে যাই, তার আগে বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। বাড়িতে আমিনার লাইট নাই, বাতি নাই, রোশনি নাই। এই রকম আধুনিক যুগ তখন ছিল না। তখন লাইট আপনার কেনা রোশনি করার জন্য কারেন্টের ব্যবস্থা ছিল না। আম্মা জান আমিনা বলেন আমার অন্ধকার ঘরে চারজন জান্নাতি নারী চলে আসলো। চক্ষুটাকে বন্ধ করে আল্লাহ 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 করতেছি। হঠাৎ যেন দেখতে পাই আমার গোটা অন্ধকার ঘরখানার অন্ধকার ঘর নাই, অন্ধকার ঘর নাই। আমি আমিনা আমার গোটা অন্ধকার ঘরখানা আলোতে আলোকময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। গোটা ঘর আলোতে আলোকময় হয়ে গেছে। শুধু আমার ঘর নয়, আমার ঘরের আলোতে মুলকে শামের বাজার আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? এই কারণে আমি দেখেছি আমার পেট থেকে একটা নূর বের হয়েছে, আর ওই নূরের রোশনিতে গোটা ঘর আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। তখন দিন বলছে এরা তোর মর্যাদা ছিল, এখন আমার মর্যাদা হলো। জোরে বলো। কেন? আগায়ে মুস্তাফা আগায়ে, আগায়ে মুজতাবা আগায়ে, আগায়ে হুজুর আগায়ে। আর হুজুর যেখানে আসবে ওই জায়গার সম্মান বাড়বে। একটা আমার সঙ্গে আপনারা সবাই মিলে পড়বেন, এটা বলে কিয়াম হবে। কি বলবেন? আগায়ে হুজুর আগায়ে। পারা যাবে না? আচ্ছা, আমরা দুনিয়াতে আসি, আমাদেরকে খেতে দেওয়ার মালিক কে? হায়াতের মালিক, রিজিকের মালিক, সন্তান দেওয়ার মালিক। এই জালসায় এনেছেন কে? তিন বেলা খেতে দেয় কে? চাইলে হায়াতে বাঁচবো, নইলে মরে যাব। এখন যদি আল্লাহর নামে আপনাদেরকে বলা হয়, আল্লাহর কারণে আল্লাহকে খুশি করার জন্য দুই হাত কেটে দিয়ে দাও, আমরা রাজি আছি না নেই? আছেন তো? তাই সবাই মিলে দুই হাত তুলে বলুন নারে তাকবীর। উত্তর কি হবে? আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। এই আওয়াজে শয়তান পালাবি না গো। এত জোরে লাগান, এদিকে জানতে ফারাক্কা ব্রিজ, এদিকে তিস্তা ব্রিজ ভেঙে শয়তান পালায়। আপনাদের কিষানগঞ্জ বিহারে না থাকে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, সুন্নি জামাত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ। পড়ুন। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए हुजूर।
हुजूर आ गए हुजूर आ गए जश्न इतबार भी मना आ गए हुजूर आ गए हुजूर आ गए अर्श फर्श की थी गुफ्तगू मैं बड़ा होया बड़ा है तू मैं बड़ा होया बड़ा है तू क्योंकि फर्श बोला अब मैं हो बड़ा आ गए हुजूर आ गए हुजूर आ गए जश्न ईदे पार भी मना आ गए মুস্তাফা এসে গেছে হুজুর এসে গেছে এই কারণে দিন বলতেছি আমার মর্যাদা বেড়ে গেছে আজ আপনাদেরকে বলতে চাই রাসূলুল্লাহর সঙ্গে যারা জড়িত থাকবে রাসূলুল্লাহর স্পর্শে যারা থাকবে রাসূলুল্লাহর সংস্পর্শে যারা থাকবে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেবে আমরা ওই নবীর হতে চাই কি চাই না নামাজ পড়ে না কাজা করে একটু জোরে বলুন পড়ে না কাজা করে আমি জানি আর বিরক্ত করব না পড়নে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আগে আসেন সবাই মিলে বলছি ইয়া হাবিব সালাম ও দাদা আসবেন না দোয়া করবেন সালাওয়াতুল্লাহ আজানে শুনে আপনার নাম কলমা পড়ে আপনার নাম নামাজে अपनी जे नूरे मुजासम या नबी सलाम या रसूल सलाम या সালাওয়াতুল্লাহ ও গো দরদি গো ও গো মায়ার দরদি আপনি যে নূরেতে পয়দা সে নূরে तमाम जहान पैदा अपने जिग काबा रुकाबा अपने जे आदम नबी रे बाबा मोहब्बत या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह नबी गो घुमाओ ना राते দেখা দাও
স্বপ্নে মাঝে কতই বাসনা মনে সালাম দেব আপনার কদমে আনবে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম